বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি ব্লগটি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। তো সকালের নাস্তায় রয়েছে গরুর মাংস, সবজি এবং রুটি। তো এই দিয়ে আজ আমরা সকালের নাস্তাটি করে নেব। তো এর মধ্যে আমার বড় ছেলে এবং আপনাদের ভাইয়া নাস্তাটি করে নিচ্ছে। আমি এবং আমার ছোট ছেলেও নাস্তাটি করে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে এবং আমার বড় ছেলেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আজ আমি আবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটি হচ্ছে তিতা চারা করলা ভাজি করব। যারা তিতা চারা করলা ভাজি পছন্দ করেন তারা অবশ্যই আজকের আমার এই রেসিপিটি দেখবেন। তো এর মধ্যে দেখতেই পারছেন একটি করলাকে আমি ধুয়ে কেটে নিয়েছি এবং এই করলাটি ভাজি করব আলু দিয়ে। তো তার জন্যে আমি একটি আলুকেও কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আলুটা একটি সাইডে রেখে দেব এবং আমি করলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে লবণ এবং করলা হাতে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে করলা থেকে আমি করলার পানি বের করে নিব। তো এই পানিটার মধ্যেই করলার মেন তিতাটা থাকে, তো সেই তিতাটাই আমি পানিটা বের করে ফেলে দিব। ফেলে দিয়ে এক সাইডে আমি করলাটাকে রেখে দিয়ে আমি এখন একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে আমি ভেজে নেব। তো এর মধ্যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলা। তো আলু দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব করলাগুলি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে ভালোভাবে এখন এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এর মধ্যে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে করলা ভাজিটি হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এই করলা ভাজিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তিতা চারা করলা ভাজিটি। তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।